বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সালমান শাহ হত্যা মামলায় এবার গ্রেপ্তার হয়েছেন খলনায়ক ডন। সালমান শাহ হত্যা মামলার এজাহার নামীয় ৪ নম্বর আসামি আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সেও অপরাধী, সে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে, সে কথাগুলো প্রুফ হয় নাই। শুক্রবার কোনদিন হরতাল থাকে, তার বক্তব্য দেখবেন, শুনবেন যে শুক্রবার দিন যে সালমান ভাইকে মারা যায় সেদিন সে বলছে আমি বগুড়া হরতালের জন্য আসতে পারি নাই। শুধু ৪ নম্বর আসামি না, ১ নম্বর ২ নম্বর ৩ নম্বর থেকে শুরু করে যারা দেশে আছে এই মুহূর্তে অবশ্যই তাদের অবস্থান শনাক্ত করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডনকে গ্রেফতার করার পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে, আর সেই কারণে ভেসে যাচ্ছেন সালমান শাহর স্ত্রী সামিরা। জানা গেছে ১২ লক্ষ টাকার বিনিময়ে হত্যা করা হয়েছিল সালমান শাহকে। এমন তথ্য প্রকাশের পর থেকেই সালমান শাহ হত্যাকারীদের কঠোর বিচারের দাবি জানাচ্ছেন সালমান ভক্তরা। আদালত প্রাঙ্গণে সালমান শাহর পক্ষের আইনজীবী জানান, ১২ লক্ষ টাকার বিনিময়ে আজিজ মোহাম্মদ এবং সামিরা সালমান শাহকে হত্যা করার জন্য ডনকে চুক্তিবদ্ধ করেছিলেন। আজিজ মোহাম্মদ ভাই এবং সামিরা ১২ লক্ষ টাকার বিনিময়ে ডনকে তারা ঠিক করেছিল তাকে হত্যা করার জন্য। সালমান শাহের মা ১১ জনকে আসামি করে যে মামলা দায়ের করেছিলেন, সেই মামলার প্রথম আসামি ছিলেন সালমান শাহের স্ত্রী সামিরা এবং চতুর্থ আসামি ছিলেন আশরাফুল হক ডন। তবে দীর্ঘ ৩০ বছর পর সালমান শাহ হত্যা নিয়ে কথা বলতে গিয়ে নিজের বক্তব্যেই ফেঁসে গিয়েছেন ডন, আর আজ সালমান ভক্তরা ডনের সেসব মিথ্যে বক্তব্য তুলে ধরছেন। সেও অপরাধী, সে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে, সে কথাগুলো প্রুফ হয় নাই। শুক্রবার কোনদিন হরতাল থাকে, তার বক্তব্য দেখবেন, শুনবেন যে শুক্রবার দিন যে সালমান ভাইকে মারা যায় সেদিন সে বলছে আমি বগুড়া হরতালের জন্য আসতে পারি নাই। বা এটা হাস্যকর বিষয়। তার মানে এখানে যে অনেক মিথ্যা ছিল, ওই আসামিরা সবসময় মিথ্যা কথা বলতে বলতে এই পর্যন্ত আসছে। ১৯৯৬ সালে সালমান শাহকে হত্যা করা হলেও তার চলচ্চিত্রের মাধ্যমে তিনি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, যার কারণে দীর্ঘদিন ধরে তারা সালমান শাহ হত্যার সঠিক বিচারের জন্য আন্দোলন করে যাচ্ছিলেন। নিঃস্বার্থভাবে সালমান শাহকে ভালোবেসে দিন রাত তারা রাজপথে থেকে এসব হত্যাকারীর বিচারের জন্য লড়ে গেছেন। তবে ডনকে গ্রেফতার করার পরেও তারা থেমে নেই। তারা চাইছেন প্রধানসহ বাকি সকল আসামিকে ধরে কঠোর আইনের আওতায় আনা হোক এবং শেষ পর্যন্ত তারা এই লড়াই চালিয়ে যাবেন। আপনারা দেখেছেন যে আমরা রাত জেগে জেগে ঢাকা শহরে পোস্টারিং করেছি, আপনাদের চ্যানেলগুলিতে নিউজ হয়েছে। তো আমরা কেন, আমরা নিঃস্বার্থভাবে সালমান শাহকে ভালোবাসি। আমরা ভাই সালমান শাহ পরিবারের কেউ না, আমরা সালমান শাহকে ছোটবেলায় দেখেছি নিঃস্বার্থভাবে, তার মানে আইডিওলজি, তার সবকিছু ভালো লাগে দেখে আমরা নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছি। এখন পর্যন্ত যতদিন বুকের মধ্যে দম থাকবে ততদিন সালমান শাহকে নিয়ে আন্দোলন করে যাবো। এই মামলার শেষ আমরা দেখে ছাড়বো। ছেলের হত্যাকারীদের গ্রেফতার করার পর আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছেন সালমান শাহর মা। তিনি বলেন, সত্যকে কখনো চাপা দেওয়া যায় না। ডনকে অনেক আগেই গ্রেফতার করার কথা ছিল, তবে আল্লাহ যা ভালো মনে করেছেন তাই করেছেন। আল্লাহ আছেন, আজকে প্রমাণ হয়েছে আল্লাহ আছেন, আল্লাহ মহান, সত্যের জয় হয়, সত্য কোনোদিন চাপা দেওয়া যায় না। এই ডনকে অনেক আগে গ্রেফতার করার কথা ছিল। এই ১ সপ্তাহ আগেও ডন একটা পোস্ট দিয়েছে, দেখছেন বোঝায়, অনেক কথা বলছে। আজকেও সে বলছে সে হজে যাচ্ছিল, ওমরাতে যাচ্ছিল, সে তাকে তো আল্লাহ তার হজ কবুল করে ফেলছেন। মানুষ খুন করে ওখানে যাওয়া যায় না, আল্লাহ যেটা ভালো বুঝেছেন সেটাই হয়ে গেছে। দীর্ঘদিন ধরে যেসব ভক্ত নিঃস্বার্থভাবে সালমান শাহ হত্যাকারীদের বিচারের জন্য আন্দোলন চালিয়ে গিয়েছেন, তারা এখন কিছুটা স্বস্তি বোধ করছেন। এখন তারা সরকারের কাছে দাবি জানাচ্ছেন যেন সঠিক তদন্তের মাধ্যমে আসামিদের যথাযথ বিচার নিশ্চিত করা হয়। সালমান শাহ হত্যা মামলার আসামি ডনকে গ্রেফতার করেছে পুলিশ। হঠাৎ করে ডনকে তারা গ্রেফতার করা নাই। ডনকে তারা আসলে গ্রেফতারের পায় তারা করছিল বোধহয়, বা একটা সুযোগ খুঁজছিল যে ইস্যুতে ডনকে গ্রেফতার করা যায়, বা আসলে ডনই সবচেয়ে দুর্বল ব্যক্তি যাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। আসলে এই বিষয়টা একটু খোলামেলা আলোচনা করি। ২০২৫ সালের অক্টোবরে বা সেপ্টেম্বরে বোধ হয় আত্মহত্যা মামলাটা হত্যা মামলায় পরিণত হয় এবং পুলিশ ১১ জনের নামে মামলা করে। পুলিশের কাছে ১১ জনের নামে মামলা হয়। সেখানে ডন একজন আসামি, সামিরা আসামি, আজিজ মোহাম্মদ ভাই আসামি, এরকম রিজভি আসামি, এরকম ১১ জন আসামি আছে। সামিরার হাজবেন্ড তিনি অনেক পয়সাওয়ালা ব্যক্তি, অনেক টাকা পয়সা আছে। বর্তমান হাজবেন্ড, তৃতীয় হাজবেন্ড, তার অনেক টাকা পয়সা আছে। ওই টাকা পয়সা দিয়ে সে এট এনি কস্ট পালাইতে পারছে, কিন্তু ডন বেচারা টাকা পয়সা নেই যে বিভিন্ন জায়গায় টাকা দিয়ে সে পালাইতে পারে। আপনারা জানেন যে বাংলাদেশ থেকে জুলাই আন্দোলনের পরে অনেক আওয়ামী লীগ নেতা পালাইতে সক্ষম হয়েছে, আর অনেক আওয়ামী লীগ নেতা পালাইতে পারে না। যারা পালাইতে পারছে তাদের ব্যাংকে কিন্তু কোটি কোটি টাকা, একজনের ব্যাংকে শত শত কোটি টাকা নিচে না। সেখান থেকে ৫-১০ কোটি টাকা যদি কোনো জায়গায় দেয়, সে তারা পার করে দিবে, এটাই স্বাভাবিক। সামিরার কিছু কোটি কোটি টাকা আছে ভাই, ওখান থেকে ৫-১০ কোটি টাকা দিলে সামিরাকেও পার করে দিবে, এটাই স্বাভাবিক।
সবাই বলছে ডন ভালো, ডন নিজেও বলছে ডন ভালো, সে নিজেও বলছে তার সাথে সালমান শাহ হত্যার কোনো বিষয় নাই, সে নিজে ওই দিন ছিল না, সে ছিল বগুড়ায়। এখন কথা হলো গিয়া যে ভাই হুট করে সে বগুড়ায় ছিল ভালো কথা, কিন্তু সে কেন বগুড়া থেকে ঢাকায় আসলো না? সে বলছে হরতাল ছিল ওই দিন, কিন্তু কেউ কেউ বলছে ওই দিন হরতাল ছিল না। যদি ওই দিন হরতাল থাকে তার পরের দিন সে কেন আসলো না? তারপরে কেন সে সালমান শাহর মায়ের সঙ্গে দেখা করলো না? তারপরে কেন সে সালমান শাহর পরিবারের সঙ্গে দেখা? এত কাছের বন্ধু ভাই, আপনাদের মধ্যে কি কোনো কাছের বন্ধু, ক্লোজ বন্ধু, এরকম বুক মানে বোজন ফ্রেন্ড যদি মারা যায়, আপনি যাবেন না তার জানা যায় বা তার মৃত্যু সময় পাশে দাঁড়াইতে, তার পরিবারকে সান্ত্বনা দিতে? ডন কেন যায় নাই? যদি গিয়ে থাকে সেই খবরগুলো কেন নাই? আমার এককে নিয়ে যখন যে প্রশ্ন করবেন, যখন যখন যেখানে আসতে পারে না আসবে, কোনো সমস্যা নেই, আমাকে জামিন দেন, জামিনও হয়ে যেতে পারে, কেমন গ্রেফতার হয়েছে। বাট কথার মধ্যে অনেক কিন্তু আছে। সম্প্রতি রিজভি অনেকবার ইন্টারভিউতে আসছে, অনেকবার আসছে, বহুবার ইন্টারভিউতে আসছে। হঠাৎ করে তার ইন্টারভিউতে আসার কারণ কি? ইন্টারভিউতে আসছে তো আসছে, বাল তো আরো ভয়াবহ কাজ করে ফেলছে। সে দাবি করে ফেলছে যে শাবনূর এটার পিছনে দায়ী, সালমান শাহ হত্যার পেছনে বা হত্যার পেছনে সবচাইতে বড় যদি কোনো দোষ না থাকে সেটা শাবনূরের এবং সালমান শাহ ভাই। এবং শাবনূরকে এই দাবি করলে তো ঠিক ছিল এই পর্যন্ত। তারপরে সে দাবি করেছে যে সে শাবনূরকে বিয়ে করেছে, 2 বছর পরে তাকে ডিভোর্স দিয়েছে, এখন সে শাবনূর তার এক্স গার্লফ্রেন্ড। এক এক ধরনের কথা বলে, মানে অনেকটা ওই যে রুবি আসছে না, রুবি, সে কিন্তু হঠাৎ করে এরকম আসছিল ভিডিওতে এসে অনেক ধরনের বিবৃতি পরে গিয়ে বলছে আমার মানুষ অবস্থা আলোচনা করে মাফটাপ চাইছে। মানে 16 সালে তার বিয়ের আগ পর্যন্ত সে তো দেশেই ছিল, বা 2016 সালে বোধ হয় শাবনূর বিয়ে করে, তারপরে তার সংসার ভেঙে যায়। কিন্তু সে তো কখনো 2016 সাল থেকে কখনো সে যুক্তরাজ্যে যান। তিনি যদি যুক্তরাজ্যে গিয়ে না থাকেন তাহলে এই লোকের সঙ্গে শাবনূরের দেখা হলো কোথায়? এবং শাবনূর টিপ্পনি কেটে বলছে সে ওদের স্বপ্নে দেখা করছে, স্বপ্নে বিয়ে করছে, স্বপ্নে বাসা করছে। যাই হোক, রিজভির এই হঠাৎ আগমনটা কিন্তু একটা বার্তা। সে সবাইকে নির্দোষ প্রমাণ, সে ডনকিরও কথা বলছে, ডন নির্দোষ। সে এই হত্যা মামলায় যারা যারা আসামি সবাইকে নির্দোষ বলছে, শাবনূরকে আসামি করছে, সালমান শাহর মাকে আসামি করছে। বাংলাদেশ থেকে একটা লোক উইদাউট পাসপোর্ট একটা প্লেন চার্টার্ড করে, হ্যাঁ সে পালাইছে, এটা সত্য, সে যুক্তরাজ্যে গেছে, এটা সত্য, কিভাবে গেছে সেটা খোলাসা হয়নি। সে পালালো কেন? সে তো রাজসাক্ষী ছিল, তাকে জামিন দিচ্ছে, জামিনের পরেই সে পালাই চলে গেছে। তো সে যদি আসামি না হয়ে থাকবে, সে যদি অপরাধী না হয়ে থাকবে, সে পালাইলো কেন? ইভেন সে পালানোর পরে সে কিন্তু দেশে গিয়ে প্রথম যে ভিডিও বার্তা দিয়েছে, সে বলছে যে এটার সাথে সে জড়িত। এবং সালমান শাহর মৃত্যুর পরে সালমান শাহর ছোট ভাইকে অপহরণ মামলায় তাকে ধরেছিল, এই রেকর্ডও আছে। এখন আইসা যখন মামলা ঘুরে গেছে, এখন আইসা যখন মামলা অন্য দিকে যাচ্ছে, তখন রিজভিকে কে সামনে আনলো? কে রিজভিকে দিয়ে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে তার বিচার চায়। হ্যাঁ, শাবনূর এবার বিবৃতি দিয়ে সালমান শাহ যদি হত্যা হয়ে থাকে, আত্মহত্যা যদি হত্যা হয়ে, সেটা সঠিক তথ্য করে সঠিক বিচারের দাবি জানিয়েছে শাবনূর। এখন ডনকে গ্রেফতারের পরে সালমান শাহর ভক্তরা একটা দীর্ঘশ্বাস ছাড়ে যে না, এবার বুঝি কিছু একটা হবে, এবার বুঝি কিছু একটা হবে। সেই কিছু একটা কি হবে? এই এত প্রশ্ন তৈরি হচ্ছে, সেই সমস্ত প্রশ্নের উত্তর একমাত্র তদন্তকারীরাই দিতে পারে, তারাই এর সঠিক উত্তরটা দিতে পারবে। সালমান শাহ হত্যার বিচার সঠিকভাবে তদন্ত করে সঠিক লোককে সঠিক শাস্তিটা দেওয়া হবে।